সকলকে জয় যিশু। আসি আমরা আজকে কিছু বিষয়কে দেখব, আর সেই বিষয়ের মধ্যে আমরা দেখব যে বাইবেলের মধ্যে ভালোবাসা কি, আর ঈশ্বর কেমন চান যে আমরা কেমনভাবে মানুষকে ভালোবাসি, বা আমরা আমাদের মধ্যে থেকে কেমন ভালোবাসাকে আমরা উৎপন্ন করতে পারি। ওই জন্য আসি আমরা আরম্ভ করার আগে আমাদের নিজেদের চোখকে বন্ধ করি, আমরা প্রার্থনা সহকারে আমরা এই বাক্যকে আরম্ভ করি। প্রভু, তোমাকে ধন্যবাদ প্রভু, যে আজকের দিনে প্রভু যে বাক্য প্রভু আমরা শুনব, প্রভু তুমি সাহায্য করবে সেই বাক্য থেকে বুঝতে, এবং সেই বাক্যের মাধ্যম থেকে তুমি জ্ঞান দিতে সাহায্য করবে, আর সেই জ্ঞানের মাধ্যমে প্রভু সেই ভালোবাসাকে আমাদের জীবন থেকে তুমি উৎপন্ন করতে তুমি সাহায্য করো। আমাদের প্রার্থনা তুমি শুনেছো, ধন্যবাদ। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা একটি বাক্য আমরা পড়ে আরম্ভ করব। যখন আমরা প্রথম করন্থীয় 13 অধ্যায় 13 বাক্যকে পড়ি, এখানে লেখা আছে, তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আশা আর ভালোবাসা এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এগুলোর মধ্যে ভালোবাসাই সবচেয়ে বড়। ওই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে প্রভুর রাজ্যে বিশ্বাস, আশার থেকে মূল্যবান হচ্ছে আপনার ভালোবাসা। আপনার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনি কখনোই বিশ্বাস এবং আশাকে রাখতে পারবেন না। তো ওই জন্য বাক্যতে বলছে ভালোবাসাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর আমরা দেখব যে ভালোবাসা কি, এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কি রকম ভালোবাসা তিনি আমাদের কাছ থেকে আশা করেন, সেটিকে আমরা আরো বাক্যের মাধ্যম থেকে আমরা বুঝবো এবং দেখব। আর ভালোবাসা কি তার মধ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব ঈশ্বর নিজেই হচ্ছে ভালোবাসা, এবং প্রভু যীশু খ্রিস্টের সেই বলিদানের ভালোবাসাকে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিকারের প্রেম এবং ভালোবাসা কি। আসি আমরা প্রথম আরেকটি বাক্য পড়ি, প্রথম যোহন্না 4:8 বাক্য। প্রথম যোহন্না 4:8, ওই বাক্যে লেখা আছে, যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। ওই জন্য বাইবেলের মধ্যে বলে, যারা ভালোবাসাকে খুঁজছে তাদের প্রথমত ঈশ্বরের ওপর বিশ্বাস এবং ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। যদি তারা ঈশ্বরকে বিশ্বাস না করে, বা তাহলে তারা ভালোবাসার মানেই জানে না, এটা বাক্য বলে। আবার আমরা যখন আর একটি বাক্য পড়ব, তখন আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর আমাদের জন্য কি করেছে। আবার আমরা যখন যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের 13 বাক্যকে পড়ি, এখানে লেখা আছে, কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দিয়ে দেয় এবং ভালোবাসে, তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারোর নেই। আর লেখা আছে, যে নিজের বন্ধুর জন্য নিজের প্রাণ দেয়, তার মতন ভালোবাসা আর কারণ নেই। আর দেখুন, প্রভু আপনার আমার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে, কারণ একটাই, তিনি আমাদেরকে ভালোবাসেন। আর আপনি জানেন, আপনি হয়তো এই জগতের মধ্যে অনেক কিছু দেখতে পারবেন, অনেক মানুষকে ভালোবেসে নিজেদের জীবন দিয়েছে, কিন্তু প্রভু যিশুকে দেখুন, তিনি তার নিজের বন্ধু বা ভালোবাসা লোকেদের জন্য নয়, তিনি ভালোবাসেন, কিন্তু লোকেরা তাকে ভালোবাসতো না। লোকেরা হয়তো তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল, লোকেরা তাকে ঘৃণা করত, কিন্তু প্রভু যিশু সেই ঘৃণা করার লোকেরা, যারা শত্রু প্রভু যিশুর হয়ে দাঁড়িয়েছিল, যারা প্রভু যিশুর বিরোধিতা করছিল, সেই সব লোকেদের জন্য তিনি নিজের প্রাণ দিলেন, তিনি প্রাণ দিয়ে ভালোবাসা দিলেন। আমরা মানুষেরা হয়তো যারা ভালোবাসে, আমরা তাদের জন্য সবকিছু করতে পারি, কিন্তু প্রভু যিশু তিনি করে দেখালেন, যারা ভালোবাসেনি তাদের জন্য তিনি ভালোবাসাকে দেখিয়ে গেছেন। আর এটাই হচ্ছে সব থেকে বড় ভালোবাসা। যদি আমাদেরকে ভালোবাসা কি জানতে হয়, তাহলে আমাদের এই বাক্য আমাদের মাথায় রাখতে হবে, যে তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, সেই ভালোবাসার অধিক আর কোনো ভালোবাসা নেই। তিনি ভালোবাসা, কারণ বাইবেল বলে ঈশ্বর নিজেই হচ্ছে ভালোবাসা। আমেন। আমরা এতক্ষণ থেকে আমরা দেখলাম যে ভালোবাসা কি, আমরা ভালোবাসা কেমন, আমরা সেটা এক্ষুনি আমরা পড়লাম। আমরা বাক্য থেকে দেখলাম যে ঈশ্বর তিনিই হচ্ছেন প্রধান ভালোবাসা, তিনি তার ভালোবাসাকে দেখিয়ে গেছেন। এবার আমাদের 2 নম্বর বিষয় হচ্ছে, ঈশ্বর কেমন চায় যে আমরা কেমন ভাবে আমরা ভালোবাসাকে দেখাই, বা বাক্য কি বলে ভালোবাসার সম্বন্ধে। তাহলে আমরা আসি এবং পড়ি প্রথম করন্থীয়
তার 13 অধ্যায় 4 থেকে 7 বাক্য, 4 থেকে 7 ওখানে লেখা আছে কি আমি পড়ি। ভালোবাসা সব সময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালোবাসা সব কিছুই সহ্য করে, সকলকে বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে, আর সব অবস্থায় স্থির থাকে। আমেন। বাক্য বলে যাদের মধ্যে ভালোবাসা থাকবে তাদের মধ্যে এই সব কিছু তাদের মধ্যে থাকবে। সহ্য থাকবে, ধৈর্য থাকবে, কোনো খারাপ ভাষাতে তিনি যুক্ত হবে না। কোনো লোকে মন্দ কথা বললে তাদের মাঝখানে গিয়ে তারাও মন্দ তার মধ্যে জড়িয়ে পড়বে না। তারা সব সময় লোকেদের আনন্দের বিষয়ে তিনি খোঁজ করবে, তিনি সত্য বিষয়ে স্থির থাকবেন। হালেলুয়া। ভালোবাসা সবসময় ধৈর্য ধরতে শেখায়। আমাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ঈশ্বরের উপরে ধৈর্য আমাদের নেই। আমরা বিশ্বাসকে কখনো আমরা ধৈর্য সহকারে প্রভুর চরণে রাখি না, আর সেখানেই আমাদের ভালোবাসার উত্তরকে আমরা পাই। আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর উত্তর দাও, উত্তর দাও, কিন্তু আমাদের ধৈর্য কম, আর ধৈর্য কমের দ্বারাই আমাদের ভালোবাসা কমই হয়ে যায় ঈশ্বরের কাছে। ওই জন্য আমাদের উত্তরকে ঈশ্বরের কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি না। হালেলুয়া। ওই জন্য বাক্য বলে আপনি যদি ভালোবাসেন, প্রথমত ভালোবাসা যদি আপনার মধ্যে থাকতে হয়, প্রথমে তো আপনাকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। বাক্যতে পড়লাম যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা ভালোবাসাও জানে না এবং ভালোবাসতেও পারে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। ওই জন্য আপনার ভেতরে যদি ঈশ্বর থাকে আপনার মধ্যে সেই ভালোবাসা উৎপন্ন হবে। আর ভালোবাসা কিভাবে উৎপন্ন হবে তা এই বাক্যের মধ্যে লেখা আছে, 1 করিন্থীয় 13:4 থেকে 7। আপনি যখন পড়বেন বুঝতে পারবেন যে আমাদের জীবনে এখনো কি কমের জন্য আমাদের জীবনে ভালোবাসা কমই হয়ে আছে। হালেলুয়া। ওই জন্য আমরা দেখলাম ভালোবাসা কি। ঈশ্বর নিজেই ভালোবাসা। তিনি আমাদের জন্য যে বলিদান দিয়েছে সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান ভালোবাসা। আর ঈশ্বর কেমন আমাদের মধ্যে থেকে ভালোবাসা চান, তাহলে আপনি 1 করিন্থীয় 13:4 থেকে 7 পড়ুন। আপনি বুঝতে পারবেন যে ভালোবাসা করে, যে ভালোবাসা দেখায়, তার মধ্যে থেকে কি ভালোবাসা উৎপন্ন হবে। হালেলুয়া। আর বাক্যের মধ্যে এটাও বলে সে কাজের দ্বারা নয়, কিন্তু তার মধ্যে যার মধ্যে ভালোবাসা আছে বা বিশ্বাস আছে তাকে কাজের দ্বারাই পূরণ করতে হবে। শুধু কাজকে দেখালে হবে না, কিন্তু ভালোবাসা যদি থাকে তাহলে ভালোবাসার দ্বারাই আপনার কাজে আপনাকে প্রস্তুত করতে হবে। আমেন। আমরা বিশ্বাস করি যে প্রভু এই বাক্য থেকে আমাদের মধ্যে সকলের সাথে কথা বলেছেন। এই বাক্যের মধ্যে থেকে আমাদের বুঝতে তিনি সাহায্য করেছেন যে ভালোবাসা কি এবং ভালোবাসা কেমন আমাদের জীবন থেকে হওয়া দরকার। সেই বাক্য থেকে আমরা জানলাম। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমরা আবার একটি নতুন ভিডিওতে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আপাতত আমি এখানেই বন্ধ করতে চাইছি। সকলকে জয় যিশু।